ভবানীপুরে। সেখানে আজকে জনসংযোগ সারেন, রামনবমী পালন করেন, মন্দিরে পুজো দেন। আপনাদেরকে সেই ছবি দেখাবো। 1 ঘন্টার বেশি সময় আজকে ভবানীপুরে কাটিয়েছেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দেন, জনসংযোগ সারেন। তিনি ক্যামেরার সামনে অবশ্য দাবি করেছেন আজকে কোনো রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু যে রাজনৈতিক কথা বলেছেন বা যে পলিটিক্যাল কয়েনেস দিয়েছেন সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাই। একদিকে শুভেন্দু অধিকারী, তিনি আজকে ভবানীপুরে সকাল সকাল পৌঁছে গেছিলেন, রামনবমীর মিছিল করেন, তার সঙ্গে সাধু সন্তরা ছিলেন, বিজেপি নেতাকর্মীরা ছিলেন। অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি আজকে ভবানীপুরে অলিগলি চষে ফেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট প্রচারে জেলায় জেলায় ঘুরছেন, জেলায় জেলায় চলে যাচ্ছেন, ঠিক সেই সময় ফিরহাদ হাকিম তার প্রতিনিধি হিসেবে একেবারে চেনা মাটিতে বাড়ি বাড়ি পৌঁছে যান, ডোর টু ডোর জনসংযোগ সারেন। হিন্দুদের মিছিল, সন্ত সব সনাতনীদের মিছিল। এই রামরাজ্য প্রতিষ্ঠা, সনাতন বিরোধী শক্তি বিনাশ হোক। যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, যারা রাম মন্দির প্রতিষ্ঠার দিন পার সার্কাসে মিছিল করে, মানুষ তাদের বিনাশ চাইছে। ব্যক্তি এখানে কেউ নয়, সমষ্টির লড়াই। এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। মঠ মন্দির, সাধু সন্ত, গীতা, গেরুয়াকে বাঁচানোর লড়াই। সবাই রামরাজ্য চায়, আর জি কর আর না, নারী সুরক্ষা চায়। জয় ভবানী, জয় শিবাজি। দেখে গেছে জনতা, হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, রাম বিরোধীদের বিনাশ হবে, আটকাতে পারবে না। কালকে রাত্রে বুঝিয়ে দিয়েছি, এই আলিপুর, ভবানীপুর, কালীঘাট, এই আইসিওসিরা সিপির ডাইরেকশনও মানে না। এরা শান্তনু সিনহা বিশ্বাসের ডাইরেকশন মানে। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। আমরা সবাই হিন্দু, রামনবমী পালন করছি। মমতা ব্যানার্জি নামাজের টাইমটা মনে রাখেন, রামনবমীর দিন রাস্তায় থাকেন না।